ফাইনালি ধর মুভি কমপ্লিট করে উঠে বসে গেছি আমরা এখন আব্বাজান দেখার জন্য। কারণ আব্বাজানটা লাস্ট তোমরা জানো যে ২ টো পার্ট এনেছিলাম। ২ টো না ১ টা পার্ট? ২ টো পার্ট ২ পার্ট এনেছিলাম। ২ টো পার্ট এনেছিলাম। ২ নয় ৩ টে পার্ট, ২ পার্টই এনেছিলাম। তারপরে আমরা ধর মুভিতে চলে গেছিলাম। তো ধর মুভি কমপ্লিট করা হয়ে গেছে, তোমরা জানো। যারা দেখোনি তো গিয়ে দেখে আসো লাস্ট পার্টটা। আর আব্বাজান দেখতে আজকে বসছি। তো আব্বাজানটা কমপ্লিট করবো এবার, তারপরে অন্য মুভিতে যাবো, তাই তো? হ্যাঁ একদম, আব্বাজান কমপ্লিট করবো তারপর অন্য মুভি যাবো। কিন্তু তার আগে মুভি তো দেখবো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। যারা আমাদের ভিডিও দেখছো, আমাদেরকে পছন্দ করো, তারপরে একসাথে চলো মুভিটা দেখবো এরকম তোমাদের পছন্দ মতো। তার মধ্যে অনেকে আছো মান্না ভাইয়ের ফ্যান, তো মান্না ভাইয়ের ব্যাক টু ব্যাক মুভি আসছে আমাদের চ্যানেলে, আমরা রিয়াক্ট করছি। তো তোমরা সাবস্ক্রাইব করছো না, মনে হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে খটকা লাগছে যে মান্না ভাইকে পছন্দ করো কিন্তু আমাদের ভিডিও দেখে তোমরা সাবস্ক্রাইব করছো না, কিছু একটা খটকা তো লাগছে। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, আমাদেরও ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে মুভির সিনটা দেখে নিই আব্বাজানের। তুমি আজকে আমার দৌড়াইতেছো কে? কি কোন লেনদেন না গন্ডগোল? কাস্টমার পছন্দ নাই? এই তুমি কান্দো কেন? আপনার কথায় আমি একটু সত্যি কথা কই তো, সত্যি কথা অনেকের খোঁচা লাগে। আপনি যে মিথ্যাবাদী, অসৎ লোক। মানে আপনি তো কোনো কিছু না জেনে নিজের ধারণার উপর কথা বলছেন। আসেন আমি প্রমাণ করে দিচ্ছি আপনি সত্যি একজন মিথ্যাবাদী লোক। আসেন। আগের দিনও এই মেয়েটাকে ভুলই বুঝেছিল, হ্যাঁ কিন্তু এই মেয়েটা বোঝানোর চেষ্টা করেছিল ও যে তো ভালো মেয়ে, ভালো মেয়ে, যে ওর একটা সমস্যা আছে, ফ্যামিলি একটা family প্রবলেম problem আছে। ওই যে দেখেন, দেখেছেন ওই মহিলা আমার মা। আমরা খ্রিস্টান ধর্মের লোক। আমার বাবা নেই। এই ছোট্ট সংসারটা আমি রোজগার করে চালাই। আমার মার হার্টের অসুখ, 2টো ভালভি নষ্ট, দৈনিক 100 টাকার ওষুধ লাগে। আর সেই ওষুধ আনতে আমি গিয়েছিলাম। উনি কে মেরি? সেদিন রাতে উনি আমাকে পৌঁছে দিয়েছিলেন। এদিকে আসেন বাবা, বসতে দে। মান্না ভাই মান্না ভাই দেখে অবাক হয়ে গেছে। আর যেহেতু মান্না ভাইয়েরও এখানে মা নেই তো হয়তো একটু ইমোশনালি কানেক্ট হয়ে যেতে পারে। একদম, মানে আমার মনে হচ্ছে এটা আমারও আমাকেও বলেছিল আপনি ওকে খারাপ মনে করেছেন। আপনি যেভাবে ওকে দেখেছিলেন তাতে খারাপ মনে হবারই কথা। ছোটবেলায় ওর বাবা মারা যাবার পর ওকে আমি নাচ শেখাতে চেয়েছিলাম। আমিও ভালো নাচতে পারতাম, নিজে পারিনি। তাই ওকে একজন শিল্পী বানিয়ে আমার শখ মেটাতে চেয়েছিলাম। ও আর আমি দুজনেই একটা চাইল্ড কেয়ারে চাকরি করতাম, সেখানে বাচ্চাদের নাচ শেখাতাম। আচ্ছা আচ্ছা মা মেয়ে দুজনেই নাচ করতো। মা ভালো নাচ করতো, ওকেও শেখানো চেয়ে, কিন্তু মা এখন রোগে পড়ে গেছে, তাই জন্য এখন বিছনায় পড়ে গেছে আর ওই জন্য আমি অসুস্থ হয়ে সব শেষ হয়ে গেল। একদিন শুনলাম আমার ওষুধের টাকা জোগাড়ের জন্য ও গোপনে স্টেজে পপ গানের সাথে নাচতে গিয়েছে। সেখান থেকে ফিরে আসার পর ওর পা থেকে আমারই পরিয়ে দেওয়া নূপুর আমি খুলে নিয়েছিলাম। কিন্তু ও তো নিজে ইচ্ছে নাচতে যায়নি, আমরা দেখেছিলাম যে ওকে জোর করে নিয়ে গেছিল, তাহলে অনেক ঝামেলা করছিল তাই জন্য জোর করে গেছিল, মানে তারপরে হয়তো গেছে অনেকবার। সেটা হতে পারে। আপনি জানেন আমি কেন ফাংশন করি? আমার মার হার্ট অপারেশন করার কথা। ডাক্তার বলেছে 6 মাস আগে 3 লক্ষ টাকা লাগবে। সে টাকা রোজগার করার জন্যই আমি ফাংশন করি। ডাক্তার বলেছে উনি দারুণ ভাবে অসুস্থ, যে কোনো সময় ওনার খারাপ কিছু হয়ে যেতে পারে। আচ্ছা 3 লক্ষ টাকা লাগবে, মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে 3 লক্ষ টাকা মানে কিন্তু অনেক। এই টাকাটা কামাতেও ওকে তো কষ্ট করতেই হবে। হ্যাঁ তার জন্য ও যা পায় তাই করে, মানে পপ ডান্স। আমি আসলে অসৎ এবং মিথ্যাবাদী। আসলে সঠিকভাবে না জানি না কারোর সম্পর্কে কিছু বলা উচিত না, বলা উচিত না। আমি 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 অন্যায় করছি, আমারে মাফ করে দিও। মান্না স্যারের রিয়েলাইজ হয়েছে যে ভুল করেছে, মানে ভুল বলেছে এবং ভুল ভেবেছে, কারণ একটা মানুষের ব্যাপারে না জেনে অ্যাজাম্পশন করা উচিত না। অবশ্যই। আব্বাজান বলো, কি টাকা নেয় নাই? না, এই যে টাকা রাখেন,
ব্যাটা খুব কঠিন, মুরব্বী মানুষ, এই হাত দেয়া মারতে খারাপ লাগে। তাহলে অন্য পথে যেতে হয়। আব্বাজান একটা কথা কই। হ্যাঁ, কার কথা বলছো বলতো? ওই তো রেভিনিউ অফিসার যার কাছে গেল প্রথমে টাকা নিয়ে, হ্যাঁ ঘুষ। কিন্তু বাবা সত্যি হ্যাটস অফ, এই অসততার দুনিয়ায় উনি বাবা বহুত বলো। লোকটা সৎ তো, সৎ থাকতে দেন। দুনিয়াতে দুই একজন সৎ লোকের দরকার আছে। দেখি শফি ভাইকে বলে ব্যবস্থা নিতে হবে। আব্বাজান কি হলো, মাথা চুলকাও কেন? আমারে কিছু টাকা দেন। বলছি এতক্ষণ টাকা চাওয়ার জন্য এরকম করে মাথা চুলকানোর কি আছে? মাথা চুলকে টুলকে নিয়ে তারপর বলছে আমাকে কিছু আমাদের তো টাকা দেন। হাসতে হাসতে বলছে। আস্তে আস্তে। মানে তোমাকে আমি টাকা দেব? এই এই ছোটন, ছোটন, এদিকে আয়। মাইক নিয়ে একটা মাইক। আমি আজ মাইকিং করে ঢাকা শহরের সমস্ত লোকদেরকে জানাবেন আব্বা। হ্যাঁ, আমার আলী আকবর আমার কাছে টাকা চেয়েছে। 22 বছরের মধ্যে এই প্রথম আমার আলী আকবর আমার কাছে টাকা চেয়েছে। এই ছোটন, সূর্য কি আজ পশ্চিম দিক থেকে উঠেছে? হ্যাঁ, 22 বছর পর নাকি টাকা চেয়েছে। মানে 22 এত বছর বছর ধরে কি নাকি কোনো টাকা টাকা লাগতো নেই না? না। হাত টাকা খরচা লাগে না? আমার তো হাত খরচা লাগে। তোমাকে কতদিন আমি মানি ব্যাগ কিনে দিতে চেয়েছি, তুমি রাখো না। টাকা পয়সা নাও না। বলো টাকা পয়সা কি দরকার, মানি ব্যাগের কি দরকার? কত টাকা চাই বলো আব্বা, কত টাকা চাই বলো। আমি ব্যাংকের সমস্ত টাকা তুই নিয়ে আসবো তোমার জন্য। বলো আব্বা, বলো আব্বা, কত টাকা চাই বলো। না আব্বা, আমার ওই 3 লাখ টাকা দরকার। আমি ধন্য, আমার একবারে 3 লাখ টাকার দরকার হয়েছে। এই 5 লাখ নিয়ে দাও। এই টাকাটা আমার নিজের জন্য না, একজন অসুস্থ মহিলার হার্টের চিকিৎসার জন্য। নিয়ে যাও, দিয়ে দাও। 3 লাখ এই, টাকা। কোনোদিন পার্সি ইউজ করে না। হ্যাঁ 3 লাখ টাকা চেয়েছে, 5 লাখ টাকাই দিয়েছে। বলছে এই টাকাটাই নিয়ে যাও, 5 এটা লাখ তো টাকা। তোমার মতো, তোমার টাকা লাগে না? মান্নাতের টাকা লাগে না। চলে এসেছে। লোকজন কে? হ্যাঁ মেরি এই যে এদিকে আহো, আহো। আপনি হ, এই নাও। কি হয়েছে? কি? এর মধ্যে 3 লাখ টাকা আছে। আজকে তোমার মারে হাসপাতালে ভর্তি করে দিবা, ভালো হয়ে যাবো। এই ধরো। 3 লাখ বাবা নিয়ে গিয়ে যাও, আবার না, টাকা নিয়ে সঙ্গে চলে সঙ্গে এলো চলে কিন্তু। এসেছে। কিন্তু বাড়ির সামনে তো লোক কিসের? হ্যাঁ। ওর বাড়ির সামনেই তো। হ্যাঁ সবাই দাঁড়িয়ে কি দেখছে, মজা শুধু দেখছে মেয়েটার নাকি? মুখটা দেখেও কষ্ট কষ্ট মনে হ্যাঁ। হলো। এই তো কথা কও না কে? কাঁদছে কেন? কান্দো কে? মায়ের সাথে রাগ করছো? হ্যাঁ, মা কথা বলছে না, দেখে যান। আসেন, আসেন, দেখেন, আমার মা কথা বলছে না। আমি ওষুধ কিনে এনেছি, খাইনি। আপনি চলে যাবার পর আমার সাথে খুব রাগ করেছে, বলেছে তোর ওষুধ আমি খাবো না। কি হচ্ছে মা। ভাই সব মুভিতে? এক্ষুনি তো বেঁচে দিলেন, মানে কথা বললেন। দেখে তো যেমন হচ্ছে মরেই গেছে। হ্যাঁ কথা বলছে না বলছে, কথা অত বলছে না, বলছে কি না। করবে? তুই ফাংশন করে বেড়াস, লোকে তোকে খারাপ বলে, তোর ওষুধ আমি খাবো না। আমি বললাম ঠিক আছে মা, আমি আর কখনো ফাংশনে যাবো না মা। তারপর মা কি বললো জানেন? যা, আমি তোর সাথে আর কথা বলবো না। ব্যাস, আর কোনো কথা নেই। মা আর কথা বলছে না। ও মা দেখো, তোমার অপারেশনের জন্য টাকা এসেছে মা। হ্যাঁ কি হচ্ছে ভাই মুভিগুলো? সত্যি আমি তো অবাক। নয় লাস্টে, নয় ফার্স্টে, নয় মিডিলে, কিছু না হ্যাঁ এই কিছু হচ্ছে। মেয়েটার মাটা তো ভালোই ছিল, তোমরা মেরে উঠো। কে দেখবে মা? মা, মা, আমি আমি তোমারে দেখবো, আমি দেখবো। মান্না স্যার ইমোশনাল হয়ে গেছে। মানে স্যার মুভিগুলো মানে একটুখানি সন্ত্রাস টাইপের হলেও কিন্তু ইমোশনাল। ইমোশনে ভরপুর কিন্তু। হ্যাঁ সিও রেভিনিউকে কিছুই করতে পারে না। না ভাই, ও সাংঘাতিক সৎলোক। টাকা পয়সা ভয় ভীতি কোনো কিছুতেই কাজ হচ্ছে না। কাজ না হলে তো হবে না। ট্রান্সফার করে দিই, কি বলো? স্যার এ কিন্তু সব মুই জায়গায় একটা কথা কমু। অ্যাসিস্ট্যান্টেরই কাজ করে নাকি?
ট্রান্সফার করলে যে জায়গায় যাবে সেই জায়গায় মগর মতো ব্যবসায়ীদের অসুবিধা ঘটাইবে। বর্তমানে দেশের যে অবস্থা তাতে সৎ লোকের চাকরি থাকা উচিত না। আলী হোসেন, ম্যানেজার যা বলেছে তা ঠিক। হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই বলেছে। কি কথা বলছে, সৎ লোকেদের চাকরি থাকা উচিত না, এইটা মানে কি কি ভাই? দেশে শুধু অসৎ লোক কাজ করবে আর সৎ লোকরা কি বাড়িতে বসে থাকবে? তাহলে এখন অসৎ হতে হবে আমাদের, মানে সবাই বেঁচে থাকতে গেলে অসৎ। ওর চাকরি থাকাই উচিত না, সবাই অসৎ, সেখানে একজন সৎ থাকা ভালো না। শফি ভাই, তুমি ওর চাকরিটা ডিসমিস করে দাও। ঠিক আছে, আমার এক ভাতিজাকে অ্যান্টি কারাপশনের চাকরি দিয়েছিলাম, ওকে দিয়েই কাজটা করছি। জি স্যার, এরপরে যারা আনবেন একটু দেখে শুনে আনবেন, যাতে টাকা পয়সা খায়। টাকা পয়সা না খাইলে মগু পানির ব্যবসার অসুবিধা হইবে। বাবা কেমন সব জায়গায় শয়তানি করে, সব জায়গায় শুধু উল্টো পাল্টা বুদ্ধি দেওয়ার জন্য বসে থাকে। হ্যাঁ বুদ্ধি, মানে সব জায়গায়, মানে সব কটা মুভি দেখে উল্টো পাল্টা বুদ্ধি দেয়। এটা একটা পরিত্যক্ত সম্পত্তি, সরকার থেকে আমার আব্বাজান এই সামান্য কিছু দিয়া নিয়ে নিছে। পরে এটা দেখাইয়া আমার আব্বাজান ব্যাংক থেকে 50 কোটি টাকা লোন নিয়ে নিচ্ছে। ব্যাংকের টাকা তো সরকারি টাকা, হ্যাঁ? তাই দেওয়া লাগে না। ব্যাংকের টাকা সরকারি টাকা, আর তাও আর দেওয়া লাগে না, এটা আমি জানতাম না তো। আমরা তো জানি ব্যাংকে থেকে সুদ লোন নিলে মানে মাসে মাসে ইন্টারেস্ট দিতে হয়, না দিলে তারপর আবার সুদ বসে। হ্যাঁ, আর ব্যাংকের লোক বাড়ি আসে। ব্যাংক থেকে টাকা নিলে তো ব্যাংকের লোকেরা সময় মতো টাকা না পেলে চাপ দেয়। হ্যাঁ দেয়, সরকারি খাতায় আর ব্যাংকের খাতায়। এখানে 500 শ্রমিক কাজ করতেছে, দৈনিক অনেক উৎপাদন হইতেছে। ওই একজন ব্যাংকের অফিসার এই জায়গায় আয়া তদন্ত করে রিপোর্ট দিছিল, এখানে কিছুই হইতাছে না। হ্যাঁ, তাই তো, আব্বাজান সরকারি টাকা খালি খালি নিছে। তাই তো, এখানে হ্যাঁ, তো কিছু এখানে নেই। কি হচ্ছে? এখানে ফাঁকা জায়গা, ভাঙাচোরা একটা লোক জিনিসপত্র নেই। পড়ে রয়েছে। বলছে 500 জন বলে কাজ করছে 500 না জন, দৈনিক একটা নাকি, জনকেও হ্যাঁ? দেখতে পারলাম না, বলে 500। তারপর আব্বাজান আমারে সেই অফিসারের অফিসে পাঠালো। ভাই, আপনি কি আব্বাজানের তার কাটা ফ্যাক্টরি দেখবার গেছিলেন? হ্যাঁ। তারপর রিপোর্ট দিছিলেন ওই জায়গায় কোনো তার কাটা হয় না, লোনের টাকা যেন ফেরত দিয়ে দেয়। অবশ্যই দেবে, আব্বাজান তো ওই টাকা খরচ করে ফেলাইছে, কই থেকে দিব সেটাকে আমি বলবো? তাই তো, রিপোর্ট দিছো তুমি, কবো কেনা? তুমি তো কবা। ডায়লগ। এরকম বলে ভালো হয় না? ব্যাংকে গিয়ে আমরা বলবো, মানে যাদের যাদের লোন আছে তারা সবাই গিয়ে বলবে ব্যাংকে গিয়ে যে ব্যাংকে টাকা দেবো কেন ফেরত, আর আমি তো খরচ করে ফেলেছি। কি বলতে চান আপনি? বলতেছি তুমি যে ইন্সপেক্টর, যাতে আর কোনো জায়গায় যাই ইন্সপেক্টরগিরি করতে না পারো, সেই জন্য তোমার একটা চিহ্ন দিয়ে দিতেছি। তোমার একটা কান আমি কেটে নেবো। এইভাবে মারবে না, তোর এমন করে দেবো সাথে মাসে দেখলে কয় কান কাটেন ইন্সপেক্টর, তখন তুই লজ্জা কোনো জায়গায় যাবার পারবি না, বুঝছস? গুলির দাম কিন্তু খুব চড়া, এজন্য করে করলাম না, কানটা কাটে নেওয়ার জন্য কিন্তু আইসি, কানটা কেটে না। কি রে? এক জায়গায় বলছে গুলি করে দিচ্ছে একটা মুভিতে, যখন তখন পাগলামি করে বলছে খেয়ে নেবো খেয়ে নেবো, এখানে আবার কানটা কেটে নিল। কি রে? আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আরে তুমি চমকে উঠলা কেন? হ্যাঁ, এই চলো যাই, আব্বাজানের সাথে তোমার পরিচয় করাই দেবো। আরে আমার আব্বাজানের সাথে তোমার পরিচয় করাই দেবো। আমার আব্বাজান, এদিকে আও, আও, চলো। আব্বাজানের সঙ্গে দেখা মানে করতে- ভুলভাল বলবে, মেয়েটা ভয় পেয়ে যাবে না? হ্যাঁ, এরকম একবার এইসব দেখে কান কাটার আমি কথা। ভয় পেয়ে যাই, আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, সিঁড়িয়ে উঠেছিল আমার এইসব দেখে। কি রে? বাবা, এ তো রাজপ্রাসাদ। হ্যাঁ, এই বাড়ির মালিক হলো আমার আব্বাজান। আব্বাজান নেই? দেখতাছি না, হয়তো কোনো জায়গায় কোনো কাজে গেছে। কাজ তো না, কাজ হলো টাকা রোজগার করার ধান্দা। তুমি মনে মনে নিশ্চয় ভাবতাছো অনেক তো আছে, আবার কিসের ধান্দা? না আহো, এটা ঠিক বলেছো। এটা ঠিক, অনেক তো অনেক আছে। হয়েছে। আবার কি হবে? এত বড় বাড়ি, ওই ওই জায়গা নিয়েছে দখল করে, তা আবার ফেরত দেয়নি টাকা। সে তো আর জায়গায় এত টাকা কি করবে? করবে। এইখানেই আমি থাকি, আর এইটাই আমার ঘর। বাহ, ঘরে কিছুই নেই। মানে এই ঘরে আপনি থাকেন?
আপনি কইতে হয় না। যদি কোনো যুবক যুবতী একজন আরেকজনকে কয় আমি সারা জীবন তোমার পাশে থাকবো, তারপর কথাবার্তায় আপনি হয় না তুমি হয়। হ্যাঁ, তুমি এখানে থাকো? তুমি এখানে থাকো? সত্যি এত বড় বাড়িতে এখানে থেকে ওই ঘরটাতে কিছুই নেই? কিছুই নেই, এত ঘরটা বড় ফাঁকা, বাড়ি, শুধু একটা নিচে পাশা, গদি পাতা আব্বা জানে। আর বালিশ। হ্যাঁ, পাশে দেখো ওইভাবে থাকে কেন? সেটা কি জানে। গান গাওয়াটাই এক সময় পেশা ছিল। তুমি তো তোমার মা বাপের পরিচয় জানো, তাগো আদর স্নেহ পাইছো। আমি জানিও না আমার মা বাপ কোন জায়গায়। কেন আব্বাজান? আব্বাজান একদিন ওনার সামনে গান গাইতেছিলাম। হ্যাঁ, সেটা তো আমরা দেখেছি। সেটা তো আমরা ফার্স্ট সিনে দেখেছি। ফার্স্ট সিনে দেখেছি। কোথা থেকে আব্বাজান এলো, মানে আব্বাজান সাথে এদের পরিচয় কি করে হলো হুম। সেটা আমরা দেখেছি। আব্বাজান আব্বাজানের কাছে কি বললো করে যে এলো? বলে ডাকবে আব্বাজান। সেখান থেকেই উনি আমার আব্বাজান। আব্বাজান আমারে একটা নতুন জীবন দিছে। উনি আমার ইচ্ছা করলে লেখাপড়া শিখাইয়া একজন বড় গায়ক বানাতে পারতো। না না সত্যি কথা। না, আমি বানাই নাই। উনার যেভাবে আমার দরকার উনি আমারে তাই বানাইছে। এটাই হয়, মানে ওকে সত্যি করে যেটা বললো কথাটা আমার ভালো লেগেছে। সত্যি ও মানে তাই এটা বানাতে কিন্তু পারতো, ও ভালো গান হ্যাঁ, করতো। যে যেটার প্রতিভা আছে সেই প্রতিভাটা কিন্তু এনহ্যান্স করতে পারতো, কিন্তু করে নিল। না না না, এই জন্য আমার কোনো আফসোস নাই। উনি আমার আব্বাজান, আব্বাজান আমার আব্বাজান আমার কাছে মহান। উনার বিশাল বুকের মধ্যে উনি আমার জায়গা দিয়েছেন। সবচাইতে বড় কথা কি জানো মেরে, এই দুনিয়ার মধ্যে কেউ তো আমার আপন ছিল না। প্রত্যেকটা মুভিতে ইমোশনাল সিন গুলো থাকবেই মান্না স্যারের। ইমোশনাল সিন ছাড়া ইমোশন ছাড়া মান্না স্যার এর movie নেই। অসম্পূর্ণ। একদম। দুনিয়ার মধ্যে আমার তো কেউ নাই। ওনারে আমি আব্বাজান করতে পারে। এই তো আমার জীবনের অনেক কিছু মেরে, অনেক কিছু মেরে। এখন তুমি বুঝতে পারছো আমি তোমার চাইতে আরো এক ধাপ পিছে। না না, আমি আর তুমি এক। এটা সত্যি কথা, মানে ওর থেকেও ওর তো মা ছিল তাও, হ্যাঁ, মা ছিল, বাবা ছিল, সবাই ছিল। কিন্তু এখন নেই সেটা পরের কথা, কিন্তু ছিল তো। আর মান্না স্যার তো নেই ছোটবেলা থেকে। মোহাম্মদ আলী আকবর। আব্বাজান আব্বাজান ওর নাম মিস মেরি। আমার মোহাম্মদ আলী আকবরকে বশ করেছে যে মেয়ে, এর নাম শুধু আমি একা না, সারা ঢাকা শহরের লোকই জেনে ফেলেছে। আব্বা মেরে আমার আব্বাজান, ওনারা সালাম করো। তুমি সালাম করো, মানে আমগো ধর্ম মতে তুমি সালাম করো আমার আব্বাজান। আচ্ছা, আমরা বুঝতে পারছি যেহেতু ও খ্রিস্টান না, তাই জন্য ও বুঝতে পারছে না, তাই জন্য বলছে সালাম করো, বোঝালো যে কি করে করতে হবে। সেটাই। তোমার মা মারা যাবার পর তুমি কি ওই বাসাতেই থাকো? জি, আপনি সবকিছু কিভাবে জানলাম তাই তো? আমার আলী আকবর কি করে, কোথায় থাকে, সব খবরই আমি রাখি। আকবর, আগামীকালের অনুষ্ঠানে আসার জন্য মেরিকে তুমি বলে দাও। কিসের অনুষ্ঠান আব্বাজান? আলী আকবর আমার ছেলে, তুমি চিরকালই উদাসীন বাউলের মতো ভবঘুরেই থেকে গেলে। ভালো কথা বলে কিন্তু কিন্তু এই কিন্তু অনুষ্ঠানটা কি অনুষ্ঠানটা কি আর সেটা আলী আকবর জানে না। সেটাই তো। আমি বলছি বাবা করে বাউলের মধ্যে থেকে গেলে ভালো কথা বলে কিন্তু এই হেসে হেসে কথা বলছে। আব্বা, মামুনি তুমি আমার এই বাউল ছেলেটাকে একটু মানুষ করে দিও। দেখো 22 বছর যাবত এ বাড়িতে জুলাই মাসের 10 তারিখে একটা অনুষ্ঠান হয়। প্রতি বছরই ওই তারিখটা ও ভুলে যায়। মনে হয়েছে? না বাজান, আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে ঠিক আছে, আমি দাওয়াত করে দিলাম, তুমি কাল এসো মা। অনুষ্ঠানটি হলো জুলাই মাসের 10 তারিখে আকবর প্রথম আমাকে আব্বাজান ডেকেছিল। আচ্ছা, এবার বুঝলাম, মানে কালকে কি অনুষ্ঠান আছে। কালকে সেটা- আছে মানে ফার্স্ট টাইম বাবা বলে ডেকেছিল, আব্বা জান বলে ডেকেছিল। ওই তো সেই সিনটা দেখেছিলাম ওই হ্যাঁ, দিনকে। ওই দিনকা মানে আব্বা জান ওই জন্য মনে রেখে দিয়েছে। কিন্তু প্রত্যেক বছর ওই দিনটা হচ্ছে অনুষ্ঠান হয় অনুষ্ঠান বাড়িতে। হয়, হ্যাঁ। 22 বছর ধরে বলে না, 22 বছর যাবত 22 অনুষ্ঠান বছর হয়। যাবত
সত্যি কিন্তু আর প্রত্যেক বছরই নাকি ও ভুলে যায়, মান্না ভাই বলছে ভবঘুরে বাউল বাবাগুলো বাউলের মতনই থেকে গেলে হয়ে গেল, বলছে মানুষ করে দিও একটু। ওই যে মানে নর্মালি যেবা কোনো বাড়িতে শাশুড়িরা বলে না বৌমাকে, আমার ছেলেটা মানে প্রেম করে যখন ধরো বলে যদি বলে না যে ছেলেকে মানুষ মানুষ করে দিও, মানুষ করতে আমরা তো পারলাম না, আমরা করতে পারলাম না, তুমি একটু মানুষ করে দিও, সেরকমই গড়ে বলে। পিঠে নিও, এরকম তবে ব্যাপার। আব্বাজানের কথাগুলো খুব সুন্দর লাগছে শুনতে, ডায়লগগুলো খুব সুন্দর, মানে হ্যাঁ, আব্বাজানের যে অ্যাক্টিংটা করছে মানে এত সুন্দর, এত মানে হাসমুখ টাইপের, হেসে হেসে কথা বলছে, আবার মাঝে মাঝে গম্ভীর্য একটা আছে, হ্যাঁ, হ্যাঁ। ভাল লাগছে কিন্তু অ্যাক্টিংটা। Acting টা আর ভালো। মান্না স্যারের মান্না acting স্যারের- এর কি আর বলবো বলো। সত্যি কথা, মান্না স্যারের অ্যাক্টিং এর মানে ইমোশনাল অ্যাক্টিং গুলো বিশেষ করে দেখলে মনে হয় না যে কোনো মুভি দেখছি, মনে হচ্ছে রিয়েলি real। ভেতর থেকে আসে মনে হচ্ছে এরকম। মনে হয় যে মানে সত্যি কারোর জীবনে এটা ঘটছে আর আমরা দেখছি, একদম রিয়েল লাইফে যদি ঘটে এরকম দেখছি, এরকম মনে এরকম হয়। ভাবে মানে অ্যাক্টিং বলে মনেই হয় না, মানে হট করে মানে গল্প বলতে 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 হট করে দেখি ইমোশনাল হয়ে যায়। হুম। মানে এই জিনিসটা খুব সুন্দর লাগে, মানে এত সুন্দর একটা অ্যাক্টিং করা সত্যিকারে। আর আমি বুঝতে পারছি না, সিটি টেরর মুভি, তারপর সিটি টেরর মুভিতে ছিল, হ্যাঁ সিটি টেরর মুভিতে ছিল, তারপর হচ্ছে কষ্ট মুভিতেও মনে হয় ছিল, তারপরে লাস্ট মুভিটাতে ধর মুভিটা ছিল, ওই যে ওই লোকটা, ওই লোকটা, আচ্ছা ওই লোকটা, ওই লোকটার কথাই আমি বলছি। হ্যাঁ, ওই লোকটা হচ্ছে সব মন্ত্রী মুভি মনে থাকে, হয়, সব মুভিতে থাকে, আর সব মুভিতে সেক্রেটারির কাজ করে। সেক্রেটারি কাজ করে। ওখানে কষ্ট মুভিতে সেক্রেটারি কাজ করছিল। বলতে গেলে ওই লোকটা মন্ত্রীর কাজ করে, শুধু বুদ্ধি দেয়, পরামর্শ দেয়। ওই তো সেক্রেটারি শুধু শুধু একমাত্র সিরিজের মুভিতে দেখেছিলাম একটা ভালো পাঠ করেছিল, মানে মান্না স্যারের সাথে ছিল, মান্না স্যার মানে ভালো পাঠ করছিল, মানে ওখানে খুব খারাপ বুদ্ধি দিচ্ছিল না। হ্যাঁ। কিন্তু বাদ বাকি এই দুটো মুভিতে দেখলাম উল্টো পাল্টা বুদ্ধি দিচ্ছে। এখানে তোমার বলতে সৎ মানুষের থাকারই দরকার নেই কাজে। বলছে সৎ মানুষ কি করবে কাজে থেকে, কি অবস্থা। যাই হোক, যাই হোক, মানে মজা লাগছিল পাঠটা নাকি? যে মুভিগুলো দেখছি সত্যিকারে দুর্দান্ত দুর্দান্ত মুভি, কত বছর আগেকার মুভিগুলো এখন একটা আভিজাত্য বলেছি, মাঝে মধ্যে বাংলা ওয়ার্ডই ভুলে যাই আমি, এত পুরনো পুরনো মুভি দেখছি তাও বাংলা শিখতে পারছি না আমি, কি কপাল। একটু বাংলা টাংলা শিখাও, লজ্জা হওয়া দরকার নাকি, দারুণ লজ্জার ব্যাপার। দারুণ লজ্জার ব্যাপার, সত্যি কথা। তো যাই হোক, এটা কেটে দেবো নাকি আমি স্ক্রিনটা, মানে এই সিনটা কেটে দেবো? না না, কেন কাটবা? না না, সবার জানা উচিত তুমি বাংলা জানো না। আমি তো এডিট করবো। হ্যাঁ 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 হ্যাঁ। তো যাই হোক, চলো আড্ডা মারছিলাম, কাটছি না কিছুই, যে ভুল বলেছি তো ভুলই। তো যাই হোক, মানে মুভিগুলো দেখছি, এত পুরনো কোনো মুভি ভালো লাগছে দেখতে। পুরনো বলে কিন্তু যে এমন না যে বোর্ডনেস আছে, বন্যাস নেই একদম। হ্যাঁ কিছু ইন্টারেস্টিং কিছু আমাদের বাংলা মুভি, যেগুলো আগেকার বাংলা মুভি, আমাদের টলিউডে কিছু কিছু মুভি আছে পুরো ঝিমানো। এই মুভিগুলো ঝিমানো বলবো না আমি, না, মুভিগুলোর কালার হয়তো সেরকম নেই আগেকারের মুভি, তার জন্য একটুখানি ওল্ড মুভি বলে এরকম মনে হচ্ছে যে আমাদের দেখা সুইটেবল, মানে আমরা এরম টাইপের মুভি দেখি না, তো আমাদের মনে হচ্ছে এরম টাইপের মুভি আমরা কোনোদিন দেখবো ভাবিনি। হ্যাঁ। কিন্তু মুভিগুলো যখন স্টোরিগুলো দেখছি, স্টোরিগুলো শুনছি, মানে সত্যিকারে ভেতর থেকে ফিল করতে পারছি একদম। সেটাই, মানে ফিলিংসটা কিন্তু মনে হচ্ছে না যে আমরা পুরনো মুভি দেখছি, একদম বা এমন না যে ইন্টারেস্ট পাচ্ছি না, জাস্ট বোরিংনেস কাজ করছে, ভাল লাগছে না, কেমন একটা মুভি। হুম কিন্তু মুভিটা এরকম নেই, মুভির ফার্স্ট টু লাস্ট হুম সবকটা মুভি একদম পুরো ফুল অফ এন্টারটেনমেন্ট, রাইট, কোনো জায়গায় তুমি মুখ ছড়াতে পারবে না, একদম চোখ সরানোই যাবে না। চোখ সরানো যাবে না, তোমাকে একভাবেই দেখতে হবে। তাও তো আমরা কেটে কুটে দেখছি, মানে কেটে দেখছি না, কেটে দেখি না, ফালতু কেটে কথা দেখছি বলো না, না। লোকে এক্ষুনি ভাববে যে আমরা কেটে নিয়ে আসি। মানে মুভি কেটে দেখছি না, আমরা জাস্ট পজ করে দেখছি। হ্যাঁ সেটা বলো। হ্যাঁ, মানে কেটে বলতে মানে যারা দেখছে তারা তো ভাবছে আমরা হ্যাঁ, কেটে কেউ দেখছি। যদি হয়তো নতুন থাকে না, সে ভাববে হয়তো আমরা মাঝখানে অনেক সিন কেটে দিচ্ছি, তাই জন্য আমি তোমাকে কাটছি বললাম না। কাটছি না, হ্যাঁ, সিন এটা কাটছি বলতে পারি, গান কেটে দিচ্ছি, হ্যাঁ গানটা কেটে দিচ্ছি, গানগুলো আমরা পরে রিয়াক্ট করবো, পরে রিয়াক্ট করবো, নিয়ে আসবো গান গানগুলো, কারণ যে কোনো- গানগুলো একটানা রিয়াক্ট না করলে কিংবা এত পজ দিলে গানের মধ্যে হবে না, তাই আমরা হবে না, গান কারণ একটা নাই আনবো। সত্যিকারে এই মুভিগুলোর গানগুলো অনেক বড় বড়। হ্যাঁ, মুভির গানগুলো 4 মিনিট 4.5 মিনিট 5 মিনিটের গান আছে, তো গানগুলো পার্ট টু পার্ট যতগুলো মুভি দেখেছি সবকটাই নিয়ে আসবো, ধৈর্য ধরে বসে, তোমরা অনেকেই বলছো গানের কথা, আমাদের মাথায় আছে, নিয়ে আসবো অবশ্যই আসবো, বয়স হয়নি এখনো, আছি আছি, বেঁচে আছি। বেঁচে আছি। তো যাই হোক, তো চলো কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট দেখতে চাই, অনেকদিন ভালো ভালো কমেন্ট দেখি না, আর মানে কমেন্ট পড়া হচ্ছে না সেইভাবে, ভালো ভালো কমেন্টগুলো সেই আগে যেরকম কমেন্ট পড়তাম প্রথম সেরকম টাইপের কমেন্ট পাচ্ছি না। তোমাদের মধ্যে এনার্জিটা একটু মানে কমে যাচ্ছে। হ্যাঁ, শীত তো চলে গেল, হ্যাঁ, গরম নড়ে চড়ে বসো, এসে গেছে, তো একটু নড়ে চড়ে বসতে হবে, একটু কমেন্ট করতে হবে, হ্যাঁ, ভালো একটু ভালো শেয়ার টেয়ার করতে হবে ভিডিওটা, শেয়ার করো, কমেন্ট একটু করো, সাবস্ক্রাইব করতে হবে, নতুন নতুন কমেন্ট দেখতে চাই, মানে নতুন নতুন
সাবস্ক্রাইবার প্লাস নতুন নতুন ভিউয়ার্সদের কমেন্ট কমেন্ট দেখবে, মানে পুরোনারাও কমেন্ট করো, আবার অবশ্যই। পালিয়ে যেও না কমেন্ট না করে, মানে ফাঁকি দিও না। ফাঁকি এবার যে দিও। তোমরা এত লোক ভিউ দেখছো, মানে যদি আমি কথার কথা বলছি, অ্যাপ্রক্স যদি কেউ 4000 ভিউ হয়, 4000 মানে আমরা তো এক্সপেক্ট করছি 1000 জন কমেন্ট করবে, একদম 1000 জন মোটামুটি 4000 ভিউ আসলে মোটামুটি আমরা তো এটা এক্সপেক্ট করতে পারি যে 500-600-র উপরে লাইক আর 300-400-র উপরে হচ্ছে কমেন্ট তো আসারই কথা। সেটাই তো আমি বললাম, আমি হাজার জনও ছেড়ে দিলাম। 1000 জনও ছেড়ে দাও, কিন্তু 500 করছো না। 500 করে তো হবে, দুটোতেই 500, মানে হ্যাঁ। লাইক 500 কমেন্ট 500, এরকম তো হওয়া উচিত। এটা তো এক্সপেকটেশন থাকা উচিত আমাদের, বলো। হ্যাঁ, তো আমি ভাবছি একটা কথা, তোমরা যারা দেখছো মন দিয়ে শোনো কথাটা। আমি ভাবছি এবার থেকে ভিডিওতে লাইক টার্গেট করে দেবো, যতক্ষণ না সেই লাইক কমপ্লিট হবে ততক্ষণ নেক্সট ভিডিও আসবে। তো লোক পাগল হয়ে যাবে তাহলে। তো যাই হোক, আড্ডা যাই হোক, মারছিলাম। মজা করলাম। লাইক করো, ভালো লাগে, কমেন্ট লাইক করো, কমেন্ট করো, কমেন্ট গুলো তোমাদের Comment গুলো সঙ্গে আমরা পড়ি। তোমাদের কমেন্ট গুলোই পড়ি, কারণ তোমাদের সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারি না, কারণ অনেকদিন হয়ে গেছে লাইভে আসতে পারি না। সত্যি কথা বলছি, মানে হয়তো ম্যান টু ম্যান সবাইকে রিয়াক্ট মানে রিপ্লাই দিতে পারি না, বাট কমেন্ট আমরা সবার পড়ি। একদম এইটাই। সত্যি বলছি, ইচ অ্যান্ড এভরিওয়ান সবার আমরা কমেন্ট পড়ি। আর কমেন্ট সবাই গুলো যে পড়ি যখন দুজনে একসঙ্গে পড়ি। একসাথে পড়ি, যে তোমরা যেন অনেকে রাগ দেখাও যে বারবার কমেন্ট করছি, কেন ভিডিও আনছো না, আর দেখবো না, আনসাবস্ক্রাইব করে দিলাম, এগুলো কিন্তু আমি সব পড়ি। হ্যাঁ, লাস্ট একটা কমেন্টও বলতে পারি, যে কেউ একজন কমেন্ট করেছিল, অনেক বড় একটা কমেন্ট, তো আমি শর্টেই বলছি যে মান্না শাহের মুভিগুলো শেষে একটা করে মিউজিক থাকে, তো সমাপ্তির পরে এত মিউজিক গুলো কেন বাদ দিয়ে দাও কেটে? মিউজিক গুলো তোমাদেরকে বলে দিলাম, দেখো মিউজিক যদি নিয়ে আসি আমরা ভিডিও আসবে না, আসবে না, পোস্ট হবে না, ব্লগ post হবে আসবে না। তার প্রমাণ আমরা তোমাদের কিন্তু আগেই আগে দিয়েছি। দিয়ে দিচ্ছি, আরো চাইলে আরো দিতে আরো পারি, দিয়ে দিতে পারবো। অনেক আছে পড়ে, এখনো পড়ে আছে অনেক। যেগুলো ব্লগ আছে, কপিরাইট আছে, দেখতে পাচ্ছ না, সেগুলো আমাদের চ্যানেলেই পড়ে আছে, আমরা কিচ্ছু ডিলিট করিনি। না, তো এরকম তোমরা চাইলে এরকম আমরা বারবার screenshot প্রমাণ দিয়ে দিতে পারবো। screenshot তুলে দিয়ে দেবো, একই ছবি দেবো না, স্ক্রিনশট তুলে আলাদা আলাদা ছবি দিয়ে দিতে হ্যাঁ, পারবো। একই ছবি দিইনি আমি সেদিনকে, সেটাই বলছি। আমি অনেকগুলো ছবি দিয়েছি। আমি সেটাই বলছি যে আগের দিন যেটা দিয়েছি সেটাই আবার তুলে এরকম দেখাবো না, মানে শিয়ালের গল্পের মতন আমি করবো না না, যে না, না। একটাই বাচ্চা তুলে বারবার দেখাচ্ছি এই যে 7টা বাচ্চা। হ্যাঁ, সেটা তো কিন্তু আমি হ্যাঁ, করবো না। কারণ আমরা তাই জন্যই, যাতে তোমরা অন্তত ভিডিওটা দেখতে পারো, আমাদের খাটনিটা বিফলে না যায়, সেই একদম। চেষ্টাটাই আমরা করি। একটা ভিডিও বানাতে এখন মোটামুটি 25 মিনিট লাগছে, তো 25 মিনিট 30 মিনিট তো লেগে 25-30 যাচ্ছে। মিনিট ধরে বসে একটা ভিডিও বানাচ্ছি, তারপরে যদি তোমাদের কাছে না পৌঁছায়, খারাপটা কার লাগবে? তোমাদের থেকে বেশি আমাদের লাগবে। কারণ আমরা চাইছি তো তোমাদেরকে দেখানো, মানে তোমাদের একদম। কাছে পৌঁছানোর জন্য, দেখার হলে তো আমরা নিজেরাই বসে নিজেরাই দেখে বসে নিতে দেখতে পারি পারি। না? তোমাদের কাছে এসে দেখার কি দরকার ছিল? একদম। তো আমরা তো তোমাদের সাথে দেখতে চাইছি। তোমাদের সঙ্গে দেখতে যাচ্ছি আমাদের কি, মানে আমরা যে ইন্ডিয়া থেকে বাংলাদেশের মুভিগুলো দেখছি, তার যে আমাদের কি রিয়াকশন, আমরা যে আমাদের কি point of view? পয়েন্ট অফ ভিউ, সেইগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখার হলে আমরা একা ঘরে বসে দেখতে দেখতে পারি। পারতাম, হ্যাঁ। কিন্তু সেটা চাইছি না, তো ইউটিউবে- তাই জন্য ইউটিউবে ভরে ভরে পড়ে আছে এই মুভিগুলো। হ্যাঁ, আমরা তো নর্মালি ইউটিউব থেকে নিই কিছু, এখানে ওখান থেকে কালেক্ট করি, এরকম এখন থাকে। এখন তো ইউটিউব থেকে কালেক্ট করতেও খুব সমস্যা হয়ে যায়। একদম, সেটাই হচ্ছে কথা। তো তাই জন্য এত খাটনি করছি তোমাদের জন্য। তো তোমরা আলটিমেটলি মানে পুরো কথার সামারি হচ্ছে এটাই, যে অন্তত তোমরা ভিডিওটা দেখো, কমেন্টটা করো, একটু শেয়ার Subscribe করো, করো। সাবস্ক্রাইব করো, নতুন রিকোয়েস্ট, যারা আছে, নতুন যারা আছে সাবস্ক্রাইব করো। আর পরের দিন প্রত্যেক দিন বলি না যে আমাদের নন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কত এবার আছে, আমি না ওটার একটা ওটা একটা কমেডি বলবো তোমাদের। কমেডি পোস্ট দেওয়ার দরকার নেই, একটা ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দেবো। হুম। ঠিক আছে, আর নাহলে আমরা দেখিয়ে দেবো, লাস্টে এত তো বকবক করি, দেখিয়ে দেবো, ফার্স্টেই দেখিয়ে দেবো। ফার্স্টেই দেখিয়ে কোনো দেবো। ভিডিও ফার্স্টে, লাস্টে কতজন থাকে আমি জানি না। হ্যাঁ, এত ঠিক আছে। বকি কে যে শোনো আর না শোনো আমি সে ভগবান। রিটেনশন দেখলে, ভিডিও রিটেনশন দেখলেই বোঝা যায় যে কে লাস্ট অবধি থাকে, কতজন থাকে। অনেকে থাকে, বলবো না যে কেউ থাকে না, না থাকে। অনেকে থাকে। তো দেখিয়ে দেবো, ফার্স্টেই দেখিয়ে দেবো কোনো একটা ভিডিও। তো চলো আজকে চলো, ভিডিওটা আর এখানেই বড় শেষ না করে করছি। এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, টাটা।